তুমি যে কোনো প্রফেশনেই থাকো না কেন, তবে যেই কাজটা করছো সেইটা সবসময় ভালোবেসে করবে। এই কথাটা কিন্তু আমরা সবসময় শুনে এসেছি, মানে বড়রা এই কথাটাই বলে এসেছে। আর যাই হোক, কেন বলছি সেটাও বলবো। আর তার আগে বলি, দিনটা ছিল বৃহস্পতিবার, বেরিয়েছিলাম একটুখানি দরকারি কাজেই। এই টুকিটাকি কেনাকাটি ছিল আর কি। আর তার আগে গঙ্গাধারে মনসা মায়ের একটু দর্শন করি। আমি এই মায়ের না ভীষণ বড় ভক্ত। আমি জানি আমার মতো অনেক ভক্তই রয়েছে, তবে মায়ের কাছে গেলে না মনটা খুব ভালো হয়ে যায়। দেন তো একটুখানি চলে গিয়েছিলাম মনমোহিনীতে, ওখানে গিয়ে কিছু শপিং করি। আর আমার এই কর্ড সেটটার যদি তোমাদের লিংক লাগে দেন কিন্তু আমাকে কমেন্ট করো। আর তারপরে এই গরমে একটুখানি সোডা খেয়েছিলাম। আর বাড়িতে যেহেতু জানতাম ভালো মন্দ কিছু রান্না হচ্ছে, তাই বেশি কিছু খাইনি আর কি। মাটন কষা হয়েছিল, তার সাথে কিন্তু মা বানিয়েছিল পোলাও। মায়ের হাতের পোলাওটা আর মাটন কষাটা আমার সত্যি খুব পছন্দের, তবে পোলাও আমাদের বাড়িতে খুব একটা বেশি হয় না, তবে হলে দারুণ লাগে খেতে। তো যাই হোক, যে কারণে আমি বলছিলাম, আমাকে না অনেকেই ইদানিং কেন অনেক দিন আগে থেকেই জিজ্ঞাসা করে যে তুই কী করিস, এখন কী করছিস। তো আমি উত্তরে এখন কিন্তু খুব সোজাসাপটা বলতে পারি যে আমি ব্লগ করি। তার সাথে হ্যাঁ, আমার একটা বুটিকের ব্যবসা রয়েছে। যারা জানো যে আমার পিসির সাথে আমি বুটিকের এই বিজনেসটা দেখি, তারা তো জানবেই। তো যাই হোক, এই ব্লগিংটা শুনে যখনই শোনে না যে হ্যাঁ করছে, তখন বলে কত সাবস্ক্রাইবার আছে, ও তাহলে কিছু আর্ন করিস। যখন আমি বলি যে না, আমি এখনও কিছু আর্ন করা শুরু করিনি, তখনই দেখি মুখটা কেমন পাল্টে যাচ্ছে। আচ্ছা বলো তো, আর্ন করি আর না করি সবটাই তো আমার ওপরে, তাই না? যে কাজই করি না কেন সেটা তো মন থেকে করি, সেটাই যথেষ্ট কিন্তু।